আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এখানে সকালবেলা আমি চা খাচ্ছিলাম, আর ইকরার দাদিও এখানে কফি খাচ্ছিল। আর এখানে ইকরা বসে বসে কার্টুন দেখছিল। ওর স্ট্রলারটা কেনার পর থেকেই ও এভাবে কার্টুন দেখে বসে বসে। এই যে খাবার যেখানে খায় ওইটার উপর পা তুলে দেয়, তারপরে কার্টুন দেখে। তো সকালে এইভাবেই কেটেছে। তারপরে আমাদের রুমে আজকে নতুন ফ্যান লাগানো হবে। আমাদের রুমের ফ্যানটা ড্রয়িং রুমে লাগানো হবে। ড্রয়িং রুমে অলরেডি একটা ফ্যান আছে, তো আরেকটা ফ্যানেরও লাইন করা আছে, ওখানে ফ্যানটা লাগিয়ে দিবে। ওটা এখনও ভালো আছে, তবে হালকা কম বাতাস হয়, তাই নতুন ফ্যান কেনা হলো। তো যাই হোক, এই ফ্যানটাও ছিল অফ হোয়াইট কালারের মধ্যে। আমাদের আগের যে ফ্যানটা ছিল ওইটাও অফ হোয়াইট কালারের মধ্যেই ছিল। তো ইকরার বাবাই বললো যে ফ্যান লাগাতে পারবে, তো ওই সেট করে নিচ্ছে ফ্যানটা। তো এই রুমে যে ফ্যানটা ছিল ও নিজে নিজে ওই ফ্যানটা খুলে ড্রয়িং রুমে লাগিয়ে দিয়েছে। এটা ও সেট করে নিবে, তো সেট করছিল। যাই হোক, ফ্যানের মধ্যে অফ হোয়াইট কালারটাই আমার সব থেকে বেশি পছন্দ, দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া কেউ কেউ আবার লাগায় সবুজ রঙের, কেউ লাগে গোল্ডেন কালার, এগুলো আমার খুব একটা ভালো লাগে না। তো একটাই সমস্যা, এটা বেশি ময়লা হয়, তাই প্রতি সপ্তাহেই ফ্যান মুছতে হয়। তো যাই হোক, তারপরে দুপুরবেলা এখানে গরুর মাংস নিয়ে আসা হলো। আমাদের বাসার নিচেই গরুর মাংসের দোকান। তো যেদিনই আমরা গরুর মাংস খাই, তো নিচ থেকে নিয়ে আসে বাসার নিচেই, তো তাই আর বেশি করে কিনে রাখে না। আর ফ্রিজে মাংস রাখলেও সেই মাংস আর স্বাদ লাগে না। তো আজকের মাংসগুলো অনেক সুন্দর ছিল, একদম হাড়, মাংস, চর্বি সবই ছিল একটা পিসে। তো তারপরে আমি এগুলো কাটাকাটি করে নিলাম, পেঁয়াজ, আলু, তারপর মাংসও ধুয়ে নিলাম, সবগুলোই রান্না করে ফেলবে। তো তারপরে আমি সব মশলাপাতি দিয়ে নিলাম। আর ইকার বাবা বলল যে বাবুর গা জ্বলতে পারে, তাই আমাকে আর মাখাতে দিল না। যেদিন যেদিন ও বাসায় থাকে সেদিন সেদিন আমাকে আর মশলা মাখাতে হয় না, আমি সব কিছু দিয়ে দিই, ও শুধু একটু মাখিয়ে দেয়। তো নিজেই মাখিয়ে দিল। তো প্রেশার কুকারেই দিচ্ছি, কারণ গ্যাস ছিল না। ছুটির দিনগুলোতে একদমই গ্যাস থাকে না। তারপরে মাংসও বসিয়ে দিলাম, এদিকে ছোট মাছ বসিয়ে দিয়েছি। এখানে 2-4টা আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এখানে মলায়া মাছ ছিল। তো আমাদের আগের থেকে অনেকগুলো মাছ কেনা ছিল, ছোট মাছ। তারপরে আবার ইকরার দাদু গ্রামে গিয়েছিল, ওখান থেকেও নিয়ে আসছে 4 কেজি মাছ। তো এখন প্রতিদিনই ছোটো মাছ রান্না করতে হবে, তাছাড়া এগুলো ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। আর একটু ডালও রান্না করব, তার জন্য পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি। একেবারে গ্যাস ছিল না, এগুলো হতে হতে অনেক সময় লেগেছে। তো দুপুরবেলার ব্লগ ও পর্যন্তই ছিল। তারপরে সন্ধ্যাবেলা এখানে একটু ডালের বড়া বানাবো, তার জন্য এখানে ডাল ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ এসব কেটে নিয়েছি। আর এই তো আমাদের ছোটো ব্লেন্ডারটা বের করে নিলাম। ছোটো ব্লেন্ডারে এখন ডাল পেস্ট করে নিলাম, আদা ভাঙা করতে হবে। তারপরে এখানে সব রকমের গুঁড়া মশলা আর সামান্য চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে এখন বড়া ভেজে নিচ্ছি। তো আমাদের বাসায় এই বড়া সবাই অনেক পছন্দ করে। তারপরে আমার আব্বু এই বড়াটা অনেক পছন্দ করে। তো আমি যখন বানাচ্ছিলাম তখন আব্বুকে অনেক মিস করছিলাম। আমাদের রমজানের সময় এই ডালের বড়াটাই বেশি পছন্দ করে সবাই, বাসায় আমি বানাই। তারপরে রাতে আবার এখানে আইসক্রিম নিয়ে আসা হলো। এখন বিস্কুটই খাওয়া হয় সব সময়। আমার পছন্দ সেভয়ের সব রকমের আইসক্রিম, তার মধ্যে এখন তো বিস্কুটই বেশি খাওয়া হয়। আর এখানে জুস নিয়ে আসছিল, তো আইসক্রিম খাচ্ছিলাম রাতের বেলা। আপনাদের সাথে আজকে আমি ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ছিল আজকে ব্লগ।